উত্তরের ৪ জেলায় এনসিপির জনসংযোগ পথসভা পাবনা থেকে রাতেই পৌঁছাবে কুষ্টিয়ায়। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ৩ আগস্ট ঢাকা আসার আহ্বান। এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল, যে সকল মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে। কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জুলাইয়ের সনদ ঘোষণার ব্যাপারে আশাবাদী কমিশন। জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে একমত হলো দলগুলো। উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করা, সম্প্রসারণ করা, যাতে সালিসি আদালত কার্যকর ভূমিকা পালন করে সে ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, আশা বিএনপির। ভোটের পরিবেশ নিয়ে সংশয় জামায়াতের। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। রাজাকারের বাচ্চা বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে, দাবি আসামি পক্ষের আইনজীবীর। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন আপাতত স্থগিত। যমুনা অভিমুখী লং মার্চ থেকে আটক ১২ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। দুদককে থামাতে নয়, কাজ চালু রাখার আবেদন করা হয়েছিল। 5G রেডিনেস ইস্যুতে বিশেষ সহকারীর ব্যাখ্যা। রাষ্ট্রীয় অর্থ সংযুক্ত প্রকল্পে গতিশীলতায় সহায়তা কামনা। বাংলাদেশের 17.5 কোটি জনসংখ্যার 11.5 কোটি কর্মক্ষম। বেড়েছে নারী পুরুষের গড় আয়ু। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় সুযোগ, বলছে জাতিসংঘ। ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা রহস্য ফাঁস করলেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা উপপ্রধান। মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে টার্গেট করা হয় তাদের।